নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি মনিকা, আপনারা দেখছেন মনিদিয়া ব্লগসের আর একটা নতুন পর্ব। তো আজকে খুব ছোট্টই একটা ভিডিও করব। তো নিজে করতে করতে ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আজকেরও বাড়িতে বিকেলে গেস্ট আসবে। বেস্ট মানে বলা যায় বড় কুটুম। সেদিনকে দেখেছিলেন দিয়ার মাসির মেয়েকে যে আইবুড়ো ভাত খাইছিলাম, তো ওরই বাবা মা আজকে আসবে বিয়ের নেমন্তন্ন করতে। কারণ এখনও বিয়ের নেমন্তন্ন করতে আসেনি, সব জায়গায় করতে করতে তো লেট হয়। আর একদম বিয়ে প্রায় তো আসন্নই, আর কয়েকটা দিন বাকি আছে। তো ওরা আসবে, কিন্তু আজকে শনিবার যেহেতু আজকের ওদের নিরামিষ। তো ওর জন্য কী করব, মিষ্টি তো আনবেই, তার সঙ্গে ভাবলাম বাড়িতে ভেজ প্যাটিস বানাই। তো ভেজ প্যাটিসের জন্য কি কি রেডি করছি তো দেখালাম, কিভাবে করব। তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি পুরো পর্বটা। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো সাথে থাকুন, কি কি করছি পরপর পুরো রেসিপিটা শেয়ার করব। এই ছোট্ট এইটুকুই করব, তো সাথে থাকুন। এই যে প্যাটিসের পুরটার জন্য, ভেজ যেহেতু পুর, তো তার জন্য কী কী রেডি করেছি, ঘরে যা আছে সেটা দিয়ে একটা আলু ছুলে ধুয়ে নিয়েছি, একটা বড় দেখে গাজর নিয়েছি, সেটাও উপরের ছালটা ফেলে ধুয়ে নিয়েছি, ধনেপাতা কুচোনো, মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি, আর দেবো আদা বাটা, লঙ্কা বাটা। তো এটা দিয়ে পুরটা, আর একটু চিনি তো দেবই। তো এটা দিয়ে আগে পুরটা রেডি করে নিই, কেন পুরটা ঠান্ডা না হলে বানাতে পারবো না। তারপরে এর প্যাটিসের ময়দাটা মেখে নেবো। তো এটা দিয়েই হয়ে যাবে আজকের প্যাটিস। দেখুন আর কে কী, এর মধ্যে হয়তো পনির টনির দেওয়া যায়, তো ঘরে তো রেডি ওসব কিছু নেই, বা হয়তো একটু চিজ দিলেও ভালো লাগতো, কিন্তু সেসব যেহেতু নেই, তো সেগুলো দরকারও নেই। প্যাটিস তো এমনি মচমচে খাস্তা হলে তো এটা দিয়েই ভালো লাগবে। তো এটা দিয়েই করে নেব। তো চলুন কড়াইটা বসিয়ে নিই, বসিয়ে নিয়ে এটা করব। একটু কিভাবে করব চলুন, ভাবছি, আমি নিজেও ভাবছি, আমি কেন কখনো বানাইনি। তো চলুন ভাবতে ভাবতে কড়াইটা বসিয়েই দিই। এই গ্রেটারটার মধ্যে এইগুলো একটু ঘষে নিই, গ্রেট করে নিই, তাহলে এটার ভেতরেই পড়বে, বাইরে কোথাও ছিটকাবে না, সুবিধা হবে। তো আগে এটা একটু গ্রেট করে, এর আলুটাও গ্রেট করবো, এটাও করবো, একসঙ্গে মিক্স করেই করবো, কোনো অসুবিধা হবে না। এই যে আলু আর গাজর দুটোই গ্রেট করে নিয়েছি। তো এবার এটা কড়াইতে দিয়ে পুরটা বানিয়ে নেবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা একদম সামান্যই তেল, পুরে অত বেশি তো তেল দরকার হবে না। তো তেলটা গরমও হয়ে গেছে, দিয়ে দেবো এটা। দেখুন এটা অনেক দিন ধরেই ভাবছিলাম বানাবো, কিন্তু সময় সুযোগ হচ্ছিল না। তো অবশেষে আজকেই সেই সুযোগটা এলো, তো ভাবলাম করেই ফেলি, তাহলে বাইরের কিছু এনে আর কি খাওয়াবো, বাইরে তো সবই আমিষ। তো তাই জন্যই ঘরে ভাবলাম এটা রেডি করে নিই। আর দেখুন ইউটিউবের দৌলতে ঘরে বসেই অনেক কিছু শেখাও যায়, অনেক কিছু বানানোর প্রস্তুতি নেওয়া যায়, ট্রাই করা যায়। তো ভালোই হয়, খারাপ হয় না। তো সব কিছুরই একটা ভালো দিক খারাপ দিক আছে। তো যাই হোক, দেখুন ইউটিউব আজ ছিল বলে দেখে এটা ইউটিউব থেকেই শিখলাম। শিখে অনেক দিন ধরেই দেখে রেখেছিলাম, কিন্তু করা আর হচ্ছিল না। তো আজকে ভাবলাম করেই নিই, আর এবার মটরশুঁটিটাও দিয়ে দেবো। তো এটা একটু ভাজা ভাজা হোক আগে। অনেকটা ভাজা ভাজা হয়ে আসবে, এগুলো একদম গলে গেছে পুরো। এবার এর মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেবো, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন, খুব বেশি দরকার হবে না। এবার আবার একটু মিক্স করে নিই। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা, বেশি দেবো না, আর দেবো আদা বাটা। এবার এটাও দিয়ে মিক্স করে নিই। দিয়ে দেবো ভাজা মশলার গুঁড়ো, ধনে জিরে গোলমরিচ মেলানো, আর দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো।
দিয়ে দেবো ধনে পাতা কুচানো, আর দিয়ে দেবো একটু মিষ্টি মিষ্টি হবে তো একটুখানি চিনি। এবার আবার ভালো করে মিশিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। তো এটা পুরটা ঠান্ডা হবে ততক্ষণ এটা যে উপরে ময়দাটা একটু মেখে নেবো। দেখুন এটা একদম গলে পুরো নরম হয়ে গেছে। তো এটা পুরো রেডি, আর কিছুর মধ্যে দেবো না। এই যে এবার ময়দাটা মেখে নেবো তো উপরের কোটিংয়ের জন্য। তো ময়দাটা নিয়ে নিয়েছি, নিয়ে নেবো একটুখানি স্বাদ মতো নুন অল্প, আর দিয়ে দেবো এই একটুখানি চিনি, একদমই অল্প। আর যেটা দেব সেটা হচ্ছে সাদা তেল। তো এবার এটা এই চারটে উপকরণ একসঙ্গে মিক্স করে নেব। গোলা করে নিয়েছি আর চারটে চারটে করে রেখেছি। তো এই চারটে দিয়ে চারটেই হবে, কিন্তু এটা একটা সেট, এটা একটা সেট, এটা একটা সেট। তো কেন আমি সেট বলছি, তো সেই সেটেরটা যখন বানাবো তখন দেখাবো। অনেকেই হয়তো জানেন, আবার অনেকে হয়তো জানে না, সেই উদ্দেশ্যেই বলছি। এবার নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। এই 3 চামচ নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার। এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল কিছুটা, একটু মিশিয়ে নিয়ে আগে আর একটু তেল দিয়ে দিই। এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার মতন করব, মানে একদম ঘনও না পাতলাও না। এটা একটু মিশিয়ে মিশিয়ে একটা ব্যাটার মতন আগে রেডি করে নিই। দেখুন এরকম একটা ব্যাটার মতন এই যে করে নিয়েছি, খুব মোটাও না খুব পাতলাও না, এই যে এরকম। তো এটাও লাগবে। তো এবার চলুন একটা একটা বানিয়ে রেডি করে ফেলি। বেলে বেলে কীভাবে করব সেটাও আপনাদেরকে দেখাবো। আগে যেরকম নর্মাল রুটি বেলে, তো ওই রকমই আগে বেলে নেব সবগুলোকে। তারপরে কি সেট করব সেই সেটটাও আপনাদেরকে দেখাবো। চারটে সেট মানে হচ্ছে চারটে লেয়ার হবে প্যাটিসের, এটা হচ্ছে সেট। তো আগে এগুলোকে একটু বেলে নিই সবগুলো। খুব মোটাও থাকবে না, আবার একদম সেই কাগজের মতন পাতলা ওরকমও হবে না, কিন্তু একটু পাতলার দিকেই হবে। খুব মোটা হলে না খেতে ভালো লাগবে না। দেখুন এই যে এরকম সাইজ করে এক একটা করে বেলে নেবো, এই এত বড় বড় করে। সবগুলো বেলা হয়ে গেছে একই রকম করে, এরকম বড় বড় করে। এবার চারটে করে একটা সেট হবে। এই যে এই গোলাটা ব্যাটারটা বানিয়ে রেখেছি, এবার এরকম দিয়ে দিয়ে এটা ভালো করে এর চারিদিকটাতে লাগিয়ে নেব। হাত দিয়ে লাগিয়ে নিলেও হয়, হাতে আমি লাগাচ্ছি না। তো দেখুন এইভাবে পুরো জায়গাটাতেই লাগাতে হবে। এই পুপি, আমাদের পুপি হাসছে ওখানে বসে, মনে হচ্ছে টিভিতে কিছু একটা দেখেছে, ওটা দেখেই হাসছে। তো দেখুন ভালো করে পুরো জায়গাটাই কিন্তু লাগানো হয়ে গেছে, পুরোটাতেই একদম পুরোটাই লাগিয়ে নিয়েছি। এবার এর উপর একটু শুকনো ময়দা ছড়িয়ে দেবো। সব জায়গায় যাতে লাগে এরকম করে। এবার করব এর উপরে আর একটা রুটি নিয়ে এর উপর দিয়ে দেবো, একদম সুন্দর করে নিয়ে আবার লাগাবো পুরোটার মধ্যে। তো এইভাবে করে চারটে লাগিয়ে নেব। এটা পুরো সমান করে ভালো করে বিছিয়ে নিলাম, আবার দিয়ে দেবো। এবার এর উপরে আর একটা দিয়ে দেবো সুন্দর করে।
সুন্দর করে বসিয়ে দেবো একদম। কি তুমি বলো কি? হ্যাঁ কি বলো? এই যে আবার বসিয়ে দিলাম, তো আবার লাগিয়ে নেবো। 3টে দেওয়া হলো, আর একটা দেবো লাস্ট। আবার একটু গুঁড়ো ময়দা দেবো। ওই ঘরে টিভি দেখে কিছু দেখেছে, ওই জন্য আমাকে সমানে বলে যাচ্ছে। ওরে বাবারে, এত কথা একবারে! আর দেখুন রুটিগুলো দেখলে বুঝতে পারছেন একদম পাতলা, যতটা দরকার। আর একদম সুন্দর করে পুরো সমান করে বসিয়ে দেবো। তো এবার যেটা করব, একটু বেলে নিই, তাহলে বসে যাবে। এবার একটা ছুরির সাহায্যে পুরো এই সাইডগুলো একটু করে, একদম একদম সাইডগুলোকে একটু করে কেটে নেবো। তো চলুন দেখাই ভালো করে। এই যে একটা কোণা যেটা কাটলাম, এবার এরকম করেই সবগুলোর কোণা একটু করে, এই যে এইভাবে করে এগুলোকে আউট করব একটু করে। এই সাইডের এটাও একটু করে কেটে নেব। আর এই কোণাটা কাটি। তো এই যে এবার এটার মাঝখান থেকে হাফ করে কেটে নেব। এই যে এটাকে 4 টুকরো করব। তো এবার আশা করি বোঝাতে পারলাম যে 4টে সেট মানে কি, লম্বা লম্বি আড়াআড়ি, মানে এটা চৌকো করে করে। তো দেখুন এই যে এবার এই 4টে আলাদা আলাদা টুকরো হয়ে গেছে। এই যে তুলে নিয়েছি আলাদা করে, এই যে ছেড়ে গেছে। এবার এর একটার মধ্যে পুর দিয়ে দিয়ে এগুলোকে ফোল্ড করব। তো এগুলো একটু কেটে ছাড়িয়ে নিই, তারপর পুর ভরা দেখাচ্ছি। এই দেখুন 4টের মধ্যে এই যে পুর দিয়ে দিয়েছি। আর এই দেখুন আমার কাছে এই যে এইখানে একজন আছে দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এই যে। এবার এগুলোকে এইভাবে করে মুড়ে আটকে দেবো সাইড দিয়ে। তো দেখুন এই যে প্যাটিসের শেপ হলো কিনা। এই যে তো এইভাবে একটা করে বানিয়ে বানিয়ে রেখে দিই। এই যে 4টে বানিয়ে রাখলাম। এই যে তো এবার একটা একটা করে ভাজিয়ে দিয়ে দেবো, কেন একদম কম হিটে এটা ভাজতে হবে, তাহলে ভেতর পর্যন্ত, তাহলে মচমচে হবে না। তো কড়াইটা বসিয়ে দিই, এদিকে ভাজতে থাকি। আর 8টা তো বানাবো, তো এগুলো তো রেডি বেলাই আছে। তো এবার কড়াইটা বসিয়ে দিই। কড়াইতে তেল একটু বেশি যেহেতু দিতে হবে, তো বড় কড়াইতে দিলাম না, এই ছোট কড়াইতে ভাজলে বেশ ভালোভাবে ডুবো তেলে ছাড়তে পারবো। আর একটা একটাই ভাজতে হবে, সময় তো লাগবেই। আর এই যে এগুলো বানিয়ে নিই, ততক্ষণে আবার বানাবো। বানাতে তো বেশি সময় লাগবে না, যেহেতু রুটিটা বেলাই হয়ে গেছে। এবার এই যে একটা করে ছেড়ে দেবো, একটা করেই ভাজবো। এইটা নিয়েছি কেন, তুলতে আমার সুবিধা হবে, তো ভেসে উঠবে একটু পরেই। এই দেখুন একদম কম করা গ্যাস, হালকা হালকা এইভাবে, তাহলে আস্তে আস্তে ছাড়বে আর একদম মচমচে খাস্তা ভাজা হবে। একদম লাল করে খাস্তা করে ভেজে নিচ্ছি। দেখুন হয়েছে কি না অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর এই যে এত কটা হয়েছে, আরও 4টে হবে, তো 2টো করে ছেড়ে দিই। দেখলাম 2টো করে হয়েও যাচ্ছে, ধরে যাচ্ছে। দুটো করে ছেড়ে দিলে ধরে যাচ্ছে, তো এই জন্য একবারে 2টো ভেজে নিয়েছি। তাহলে 2টো 2টো করে দিলে আমার 6বার দিলেই হয়ে যাবে, কেননা 12টা হয়েছে, 4টে করে সেট। এই দেখুন কেমন হয়েছে দেখতে, একদম আওয়াজ শুনে বুঝতে পারছেন কীরকম, বা এটা দিয়ে আওয়াজ করে শোনাই, একদম খাস্তা হয়েছে। তো এই 2টো আবার বসিয়ে দিচ্ছি, হয়ে গেছে, তুলে নেবো।
আর এই যে সবগুলো রেডি। আর এই দুটো লাস্টের যে সাইডে কেটে রেখেছিলাম ছাট, সেই দুটো দিয়ে এই যে সিঙ্গারা বানিয়ে রেখে দিয়েছি। কেন সেই দুটো কেন ফেলে দেবো, তো এই যে সিঙ্গারা হয়ে গেছে। আর এইগুলো এখন তুলে নেবো। আর এই সব হয়ে গেছে, দেখুন এখানে 4টে 8টা 10টা 2টো 12টা, আর এই দুটো নিয়ে 14টাই হয়ে গেছে ছাট মাল নিয়ে। তো এবার এই দুটো তুলে নিই, আস্তে আস্তে সবগুলোই ভেজে নিই। আর এই দেখুন এই যে সবগুলো আমার ভাজা হয়ে গেল, ভাজাও হয়েছে, খাওয়াও হয়েছে। দিয়ার বাবান খেয়েওছে, খেয়ে টেস্ট করে বলেছে খুব সুন্দর হয়েছে। ওরা আবার সস লাগিয়ে খেয়েছে, সস রয়েছে। আর এই যে সিঙ্গারা দুটোও ভেজে নিয়েছি। তো দেখুন কেমন হয়েছে, অবশ্যই জানাবেন। আর কে কে বাড়িতে এর আগে ট্রাই করেছেন সেটাও বলবেন। তো দেখুন আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি, কিন্তু দেখুন একদম ভালো, একদম দারুণ খাস্তা, একদম দেখেই বোঝা যাচ্ছে হয়েছে। একদম কমিয়ে রেখে এতক্ষণ ধরে ভাজলাম। প্ল্যানেটে গেছিল, বুঝলি, প্ল্যানেটে গেছে। এবারে বলো ওর ড্রেস কেনা হয়নি, ওরা তিন বোনই, মানে গুনগুন, চিকু, চন্দ্র আর পবন, 3টে করে। এই যে দিয়ার মাসি মেশো সব এসছে বিয়ের নেমন্তন্ন করতে। ওরাও 3টে করে ড্রেস কিনেছে। তুই কি ওই দাদার সঙ্গে কি গল্প করছিস? হ্যাঁ দিন পড়বে, কি রে পড়বে একটা, পুগলি, রাত্রি একটা। তাও বহুত মাই হল নলা সাথে তোর মাসি মেশো এইমাত্র বেরিয়ে চলে গেল। আর ওরা অ্যাকচুয়ালি ওরা আমাদের সময় হিসাবে তো এলে হবে না, সেদিনকে আসার কথা ছিল। তো সেদিনকে আসেনি, সেদিনকে আমার কর্তা তাড়াতাড়ি চলে এসেছিলো, যেহেতু ওদের আসার কথা ছিল। এবার আজকের মানে হঠাৎই এসছে ওরা, কারণ সব জায়গায় নেমন্তন্ন তো প্রায় শেষ করতে হবে। আর কদিন বাকি আছে, মার্চের 4 তারিখে বিয়ে, আজকে তো হয়ে গেল 16 তারিখ। তো আজকে ওর জন্য নেমন্তন্ন করতে এসেছিলো, তো করে গেল। আর খুব করে বলে গেছে। এদিকে আমার বোনের বাড়িতেও ফোনে নেমন্তন্ন করলো বোনকে। ওই যে ওদের সঙ্গে আমাদের একটা খুব মানে কি বলবো, একটা সুসম্পর্ক আছে, যার জন্য আমার বোনকেও ওদের খুব ভালো লাগে, বোনের সঙ্গেও ভালো ওদের সঙ্গে রিলেশন আছে, যার জন্য বোনকেও বলেছে। তা দেখছেন এ এখানে কি করছে দেখুন, এই দেখুন এই যে দুষ্টু দুষ্টু করছে, এই যে এই যে তো বানানো প্যাটিস খাই দিলাম। বানানো তো সেদিনকে বানিয়ে রেখেছিলাম, ওরা আসেনি, তো বানানোই ছিল, তো সেটা খাওয়ালাম। আর সেদিনকে আমি নাড়ু বানিয়েছিলাম বাড়িতে। তো ওই সেই বিয়ে বাড়ি থেকে যে নাড়ু সব সবজি পাঠিয়েছিল, নারকেলও পাঠিয়েছিল ওর মধ্যে, তো সেই নারকেলের নাড়ু করেছিলাম। তো সেই নারকেলের নাড়ু খাইছি, তো খুব খুশি। বিয়ে বাড়ির জিনিস আমরাও যেমনি খুশি, ওরাও খুব খুশি হয়েছে। তো যাই হোক, আজকের মতন পর্বটা এখানেই শেষ করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আবার একটা নতুন পর্বে। ততক্ষণের জন্য সবাইকে বাই, আর সবাইকে শুভ সন্ধ্যা। বিয়ে চলে এলো, সবার মাথায় একটা চিন্তা তো থাকেই বাড়িতে, যে কোনো অনুষ্ঠান থাকলে। মেয়ের বিয়ে থাকলে একটু বেশিই হয় চিন্তা। তো ভালোভাবে ওর বিয়েটা যেন হয়ে যায়, খুব সুখে থাকে, ভালো থাকে। তো সবাই এটাই আশীর্বাদ করবেন। একটা মেয়ে বিয়ে হয়ে গেলে তো তার জীবনটা একটু আলাদা হয়েই যায়, আবার একটা নতুন জীবন হয়। তো যেন খুব ভালোভাবে সংসার করতে পারে, খুব ভালোভাবে বরের সঙ্গে থাকতে পারে। ও চলে যাবে অনেকটাই দূরে, মানে সবসময় চাইলেই যে আসতে পারবে সেটাও নয়। তো যাই হোক, তো আজকের মতন পর্বটা এখানেই শেষ করলাম।